ক্যালকাটা ইউনিভার্সিটিতে তোমরা যারা 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো এবং তোমাদের যে ডিএসসিসি 13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারটির 2026 এর সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো একবার বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। সিইউ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসিসি 13 সাজেশন 2026। আমি এর আগের একটি ভিডিওতে তোমাদের এই ডিএসসিসি 13 পেপারের যে সিলেবাস তা নিয়ে আলোচনা করেছি। এখন আমরা দেখব ডিএসসিসি 13 পেপারের 2026 এর সাজেশনে কি রয়েছে। দেখো তোমাদের এই সেমিস্টারে নতুন নাম্বার প্যাটার্ন, মানে 20 নাম্বারের প্রশ্ন আর 5 নাম্বারের প্রশ্ন আসবে। এর আগের ইয়ারগুলোতে কিন্তু ছিল 10 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্ন। সেই হিসাবে দেখতে গেলে তোমাদের সাজেশনটা একটু পরিধি বড় হবে। তাই আমি একটা কম্প্যাক্ট ফাইনাল সাজেশন তোমাদের এই সিলেবাসের উপরে তুলে ধরছি। এই সাজেশনের যে সমস্ত 5 নাম্বারের প্রশ্নগুলো রয়েছে তার উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, এবং 20 নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে তার কয়েকটি মাত্র প্রশ্নের উত্তর দেওয়া আছে 20 নম্বরের, যেগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লে লিস্টের লিঙ্ক পাবে, সেখানে অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 5 নম্বরের প্রশ্নগুলো পাবে এবং 20 নম্বরের কয়েকটি প্রশ্নের উত্তর পাবে। আর বাদ বাকি যে সমস্ত 20 নম্বরের প্রশ্নের উত্তর এখনো তোমাদের দরকার বা এখনো দেওয়া হয়নি, সেগুলো খুব দ্রুত তোমাদের সামনে আমি একের পর এক নিয়ে আসবো। তো এবার আমরা অন স্ক্রিনে দেখে নেবো আমাদের এই ডিএসসিসি 13 পেপারে 2026 এর সাজেশনটা কি রয়েছে। সিইউ 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 13 ফাইনাল সাজেশন 2026। এখানে 20 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। এই 60 নম্বর কমন পেতে তোমরা এখানে টপ 10 কোশ্চেন অবশ্যই দেখবে। সেই 10টি প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, ভারতে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। পরটি, ভারতীয় রাজনীতিতে চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। পরটি, ভারতীয় রাজনীতিতে গান্ধীজির উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। পরটি, আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপট, গুরুত্ব, সীমাবদ্ধতা আলোচনা করো। পরটি, অসহযোগ আন্দোলনের কারণ, গুরুত্ব ও প্রত্যাহারের কারণ আলোচনা করো। পরেরটি দেখো 6 দাগের প্রশ্ন, 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তীকালে ভারতের শ্রমিক আন্দোলনের বর্ণনা দাও, বা আসতে পারে কৃষক আন্দোলনের বর্ণনা দাও। এই শ্রমিক এবং কৃষক দুটোর একটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। পরটি, ভারত বিভাগ কি অনিবার্য ছিল? এক্ষেত্রে কংগ্রেস জিন্নার ভূমিকা। ভারত বিভাগে শুধুমাত্র জিন্নার ভূমিকা কতখানি, সেটার উপরেও কিন্তু 20 নম্বরের প্রশ্ন হয়। পরটি দেখো, স্বদেশী আন্দোলনের প্রধান ধারাগুলি আলোচনা করো। পরটি, নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদ হিন্দ ফৌজের ভূমিকা। এবং শেষ যে প্রশ্নটি রয়েছে, ভারতের দলিত আন্দোলন ও দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা। তো এই 10টি প্রশ্ন টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো অবশ্যই তোমরা পড়বে। এগুলো পড়া হয়ে গেলে তারপরেও তোমরা আরো কিছু এক্সট্রা প্রশ্ন দেখবে। সেই এক্সট্রা দেখো প্রায় 4-5টি প্রশ্ন এখানে রয়েছে। প্রথম প্রশ্ন, ব্রাহ্ম সমাজ আন্দোলনে দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্রের ভূমিকা। পরটি, ওয়াহাবি আন্দোলনের বৈশিষ্ট্য, গুরুত্ব, প্রকৃতি। এই দুটি প্রশ্ন প্রথম ইউনিট থেকে রয়েছে। পরটি, স্বামী বিবেকানন্দের নব্য ভারত দর্শন ও জাতীয়তাবাদের উত্থানে তার ভূমিকা। এই 3টি প্রশ্নেই প্রথম ইউনিট থেকে তোমরা করবে বড় প্রশ্ন হিসেবে। এই 3টি প্রশ্নই শুধু প্রথম ইউনিটে রয়েছে, আর কিন্তু প্রথম ইউনিট থেকে বড় প্রশ্ন নেই সাজেশনে। এরপরে দেখো রয়েছে ভারতের সমাজ ও অর্থনীতির উপর প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। পরটি, বিংশ শতকে ভারতের নারী শিক্ষা, নারী মুক্তি আন্দোলন। পরটি, জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য, ভারতের ভূমিকা। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। পরটি, উদ্বাস্তু পুনর্বাসন ও শরণার্থী সমস্যা। শেষ প্রশ্ন, দেশীয় রাজ্যের ভারতভুক্তি প্রক্রিয়া আলোচনা করো। এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, প্রায় 18টি। তার মধ্যে প্রথম 10টি টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরেও তোমরা এই 5-7টি প্রশ্ন অবশ্যই দেখবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। মার্কস 5 অর্থাৎ 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে, 15 নাম্বার, এবং সেই 3টি প্রশ্নের জায়গায় পরীক্ষায় 6টি প্রশ্ন আসবে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা 12টি প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্রের তাৎপর্য। পরটি, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন? স্বদেশী ও বয়কট, বা আসতে পারে স্বদেশী আন্দোলনের গুরুত্ব, বা আসতে পারে স্বদেশী আন্দোলনের ব্যর্থতা। এখানে বলে রাখি, এখানে টিকা প্রশ্নের উত্তর সবই চ্যানেলে দেওয়া আছে। তোমরা এই প্রশ্নগুলো এইভাবে বাংলা লিখে সার্চ করলে, ইউটিউবে সার্চ করলে আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। দেখো, চৌরি চৌরা ঘটনার তাৎপর্য। এটা তোমরা অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয় বড়তে যখন 20 নম্বরে পড়বে, তার মধ্যেই এই বিষয়টা রয়েছে। চৌরি চৌরা ঘটনা আলাদা করে পড়তে হচ্ছে না। সত্যাগ্রহের আদর্শ, রাওলাট সত্যাগ্রহ। নৌ বিদ্রোহের গুরুত্ব, তেভাগ আন্দোলন, বা আসতে পারে তেলেঙ্গানা আন্দোলন। পরটি, ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন। পরটি, ক্রিপস মিশন বা ক্যাবিনেট মিশন। পরটি, কংগ্রেসের লাহোর অধিবেশনের গুরুত্ব এবং হোম রুল আন্দোলন। এই 12টি প্রশ্ন তোমরা
অবশ্যই পড়বে, এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর পাশাপাশি তোমরা আরও কিছু অতিরিক্ত প্রশ্ন দেখে রাখবে, যেমন আর্য সমাজ, প্রার্থনা সমাজ বা আলিগড় আন্দোলন, যে কোনোটাই কিন্তু আসতে পারে। পরেরটি জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড, পরেরটি মুসলিম লীগ গঠনের প্রেক্ষাপট, পরেরটি সংবিধানের বৈশিষ্ট্য, পরেরটি রয়েছে প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, পরেরটি এবং শেষ প্রশ্ন পঞ্চশীল নীতি বা কোরিয়া যুদ্ধে ভারতের ভূমিকা। এখানেও 18টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে প্রথম 12টি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এবং বাকি 6টি অতিরিক্ত প্রশ্ন হিসেবে দেওয়া আছে। এই 18টি টিকা প্রশ্নের উত্তরই আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা এই সমস্ত প্রশ্নের লিঙ্ক পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।